পোশাক খাতে শ্রম ব্যবস্থাপনার উন্নয়নের মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করার কথা জানিয়েছেন শ্রম মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে মালিকরা বলেন, কঠিন বাস্তবতার কারণে শিল্প সম্পর্কের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারছে না শ্রমিকরা। মনিরুল ইসলামের রিপোর্ট। দেশের পোশাক শিল্পের শ্রম ব্যবস্থাপনায় অস্থিরতা বন্ধে উন্নত ও সমন্বয়পূর্ণ জাতীয় শিল্প সম্পর্ক গড়ে তোলার বিকল্প নেই। এরই একটি ঘোষণাপত্রে সমঝোতা স্বাক্ষর করে মালিক ও শ্রমিকদের সংগঠন। রাজধানীর একটি হোটেলে এমপ্লয়ার্স ফেডারেশন এবং কোঅর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশন আয়োজিত সেমিনারে দেশের শ্রমখাতের নানান অসঙ্গতি তুলে ধরে বক্তারা বলেন, অধিকার হরণের মামলা ৬০ কর্মদিবসে নিষ্পত্তি করার কথা বললেও সময় লেগে যাচ্ছে ৪ থেকে ৫ বছর। বিলম্বে রায় প্রদানের জন্য কোনো রায় অবৈধ হইবে না। তার মানে ৬০ কর্মদিবসের মধ্যে করবেন, তারপরে যদি না করেন কোনো অসুবিধা নাই। সে কারণে যে মামলাটা ৬০ কর্মদিবসের মধ্যে ফয়সালা হওয়ার কথা, সেটা ৩ বছর ৪ বছর চলে। তো যখন এই ৪ বছর চলে, তখন শ্রমিকরা কি আর কোর্টের প্রতি আস্থা রাখবে? মালিকরা বলছেন, কঠিন বাস্তবতার কারণে শিল্প সম্পর্কের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারছে না শ্রমিকরা। আর শ্রম নীতিমালা প্রণয়নে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার তাগিদ দেয় আন্তর্জাতিক শ্রম সংস্থা। It's a human rights. I mean, we're talking about fundamental principles rights at work. If you don't have access to justice, and when you have a backload of pending cases, having a sound industrial relations, of course the agreement that we have signed, it works as a basis, but then we have to really commit ourselves. পুরো সিস্টেমে অসঙ্গতির কথা স্বীকার করে শ্রম মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, বাস্তবতার সঙ্গে অভিঘাত বিশ্লেষণ করে সবকিছু সমাধানের সুযোগ আছে। Promotion of the welfare, we cannot ensure sustainable industrial relation, and you will be happy to know that the first meeting of the commission we decide স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে টেকসই ও ঘাত সহনশীল অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। মনিরুল ইসলাম, মোহনার সংবাদ।